ব্রেকআপের কয়েক মাস পরে হঠাৎ মেয়েটি ছেলেটিকে এসএমএস করে ফেসবুকে আসতে বলল। এই এসএমএসটা দেখে ছেলেটির মনে উত্থাল পাতাল শুরু হয়ে গেল। তবে সে নিজেকে মানিয়ে নিয়ে ফেসবুকে আসলো। ব্রেকআপের পরে আমি তোমার একটা জিনিস লক্ষ্য করেছি। কি জিনিস? আমি অনলাইনে আসলেই তুমি অনলাইন থেকে চলে যাও। কেন এমন করো? তুমি অনলাইনে থাকো, কিন্তু তোমাকে নক করতে পারি না, তোমার সাথে কথা বলতে পারি না, এই জন্য চলে যায়। কে বারণ করেছে তোমাকে কথা বলতে? কেউ না। তাহলে আমার নিজের কি আত্মসম্মান নেই? আর যেখানে তুমি আমাকে ছাড়াই ভালো আছো, সেখানে কেনই বা তোমাকে জানাবো বলো? একটা কথা জিজ্ঞেস করি। তোমাকে কোনো কিছু জিজ্ঞেস করার অধিকারটা আমি হারিয়েছি, কিন্তু আমাকে যে কোনো কিছু জিজ্ঞেস করার অধিকার তোমার এখনো আছে। এখনো ভালোবাসো আমাকে? কখনো নিঃশ্বাস না নিয়ে থাকতে পারবে? না, সেটা কেউই পারবে না। আশা করি তোমার উত্তরটা পেয়ে গেছো। আমি তো তোমাকে ছেড়ে দিলাম, তবু কেন আমাকে এখনো ভালোবাসো? এর কোনো উত্তর আমার জানা নেই। না ভালোবাসলে হয় না? মরে যেতে বলছো আমায়? ক্ষমা করে দাও আমাকে। তোমার উপর তো কখনোই রাগ করিনি, তাহলে আবার কিসের ক্ষমা? কষ্ট পেও না আমার জন্য। কেন কষ্ট পাবো? তুমি তো ভালোই আছো, আর জানোই তো তুমি ভালো থাকলেই আমি ভালো থাকি। ইস, তুমি কি কখনোই ভুলবে না আমায়? কখনোই অন্য কারো হবে না? তুমিও এখানে আছো, আমিও এখানেই আছি, এমনিতেই দেখতে পাবে। মেয়েটি ছেলেটির এসএমএস দেখে নিশ্চুপভাবে কান্না শুরু করে দিল। আচ্ছা বাদ দাও এসব, জানো তুমি না অনেক ভাগ্যবতী। কেন? এখন যে ছেলেটা তোমাকে ভালোবাসে বা যাকে তুমি ভালোবাসো, তার জীবনে তুমি প্রথম। তুমি কিভাবে জানলে? তা তুমি বুঝবে না, আর জানোই তো কারো জীবনে প্রথম হওয়াটা খুব ভাগ্যের। কিন্তু তুমি তো আর আমার জীবনে প্রথম ছিলে না, তাই হয়তো আজ তুমি আমার জীবনেই নেই। কিন্তু তোমার ভালোবাসা তো সত্যি। আরে না, সত্যি হলে কি আজ? আচ্ছা বাদ দাও এসব কথা। শুনলাম মাঝে মধ্যে নাকি নেশা করো আর খুব সিগারেট খাও। ঠিকই শুনেছ। কেন করো এসব? কিছু না, জাস্ট নিজেকে দ্রুত শেষ করার চেষ্টা মাত্র। বেঁচে থাকতে চাও না? চাইতাম এক সময়। আজ থেকে তুমি এসব খাবে না। আর জানি তুমি আমার কথা শুনবে। প্রেম করছো অন্য কারোর সাথে, আর ভালোবাসা দেখাচ্ছ আমাকে। এ কথা বলতে পারলে? তুমি আমাকে ছেড়ে গিয়েছো, আমি কিছু বলিনি, কিন্তু তুমি যদি এভাবে আমার সাথে কথা বলো, তাহলে তো ওই ছেলের সাথে বেইমানি করা হবে, যেটা আমার সাথে হয়েছে। আর আমি জানি এটার কষ্ট কি, তাই আমি চাই না আমার মতো কোনো ছেলে কষ্ট পাক। ভেবেছিলাম কাঁদবো না, কিন্তু কাঁদিয়ে দিলে তুমি। ওই ছেলেটাকে ফোন দাও, ভালো লাগবে, নতুন নতুন স্বপ্ন দেখবে। যেভাবে তোমাকে নিয়ে দেখতাম সেভাবে? না, সেভাবে না। তাহলে কিভাবে? এমনভাবে দেখো যেন স্বপ্নগুলো বাস্তবে রূপ পায়, আমার মতো যেন অবাস্তব না রয়ে যায়। ভালোই বললে। সুখে থেকো। চলে যাবে এখন? হুম। আর কিছুক্ষণ থাকো, ইচ্ছে করছে আরো কিছুক্ষণ কথা বলতে। সবার তো সব ইচ্ছে পূরণ হয় না, তাই না? আর মেইন কথা হচ্ছে আমার আর এই বিষয় নিয়ে কথা বলতে ভালো লাগছে না। আচ্ছা, ওকে, বাই। এই শেষ। আর একটা রিকোয়েস্ট করব, রাখবে? করো। রাখার মতো হলে অবশ্যই রাখবো। তুমি আর এভাবে নিজেকে কষ্ট দিও না, নিজেকে এভাবে শেষ করো না। আমি নয়তো নিজেকে ক্ষমা করতে পারবো না। তোমার এই কথাটা হয়তো আমার পক্ষে রাখা সম্ভব হবে না। কেন? পরে কোনো একদিন বলবো, আজ দেরি হয়ে গেল। কেন? কি করবে? ঘুম পাচ্ছে, ঘুমাবো। ঠিক আছে, গুড নাইট। গুড নাইট, ভালো থেকো। তুমিও। এরপর সেই রাতে মেয়েটা বুকের মধ্যে চাপা একটা কষ্ট নিয়ে অঝোর ধারায় কাঁদতে থাকে, আর ছেলেটা বাতাসে ধোঁয়া ওড়াতে থাকে। হয়তো এভাবেই কিছু কিছু ভালোবাসা শেষ হয়েও বেঁচে থাকে একে অপরের মাঝে। আসলে মানুষ বদলায়, মানুষের অনুভূতিও বদলায়, কিন্তু কিছু মানুষের অনুভূতি বদলায় না, কারণ তাদের অনুভূতিটা এতটা ঠুনকো না, এতটা ফেক না। যাদের অনুভূতি ফেক, তাদের অনুভূতি বদলে যায়। আপনাদের জীবনেও কি এমন কেউ এসেছিল যার অনুভূতিটা বদলে গেছে, যার অনুভূতিটা ছিল ফেক? সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিওটিতে লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখুন, যেন প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। ধন্যবাদ।